সবাইকে শুভেচ্ছা। বিদেশে থাকা আওয়ামী লীগ নেতারা পাশে থাকলে, ঢাকায় থাকলে লকডাউন আরো ভালো হইতো, সফল হইতো। সিরিয়াসলি ব্রো, এই টাইপের কথাবার্তা বলার কি এটা সময়? আপনারা যারা এই ধরনের উল্টাপাল্টা কথা বলতেছেন, এগুলা কিন্তু বিভ্রান্তিমূলক। আওয়ামী লীগের হাইকমান্ড এখন বিদেশে, শেখ হাসিনাও ইনক্লুডেড। তো আপনারা নেতা বলতে কারে বুঝাচ্ছেন? কোন নেতার কথা বলতেছেন? আপনার কি ধারণা সত্যি এই প্রবাসে থাকা আওয়ামী লীগ নেতারা হানিমুন পিরিয়ড কাটাচ্ছেন? তারা বসে আছেন? আপনার এই ধরনের চিন্তা ভাবনা উৎস কি? এইভাবে অপমান করেন না হাইকমান্ড। সবাই কিন্তু কাজ করতেছে, সব কাজ দেখা যায় না, সব কাজ আপনার জানারও দরকার নেই। আপনি যদি মনে করেন ওই মিছিল মিটিং এইটুকুই, এইটা তো সব না। এটা একটা বিশাল আন্তর্জাতিক গেম। এখানে সবাইকে সবার রোল প্লে করতে হচ্ছে। আপনার উপর যে দায়িত্বটা সেটা আপনি পালন করেন না। আপনার নেতা লাগবে কেন? মানে একজন নেতা বাইরে থেকে আইসা কি আপনাকে ঘাড়ে করে নিয়ে মিছিল করা, পাশে থেকে বলবে এখানে ইট মার, এই কর সেই কর? আপনি এই নেতা বলতে এইটা বুঝেন? আর একদল আছে, কমিটি দেন, কমিটি দিলে আরো বেগবান হবে। কেন ভাই? আপনি যদি আজকে মনে করেন ফুলবাড়ির হইলেন, সভাপতি হিসেবে আপনার নাম হইলো, আপনাকে পুলিশ কি 2টা বাড়ি কম দিবে? সেনাবাহিনী ধরবে না? সবাই স্যালুট দিবে আপনাকে? আপনার পাশে যে যোদ্ধাটা, তার মর্যাদা কি আপনার থেকে কম? এটা একটা যুদ্ধকাল ভাই, এটা বিভ্রান্তির সময় না। প্লিজ সবাই একযোগে কাজ করেন। আমরা যদি সফল হই তখন যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন অবশ্যই হবে। নেত্রী অবশ্যই দেখবেন কারা জেল খাটছে, কারা দিনের পর দিন না খায় ছিল, ঘর বাড়ি ছাড়া ছিল, কারা রাস্তায় ছিল, মাঠে ঘাটে ছিল, মিছিলে ছিল। এগুলো অবশ্যই মূল্যায়িত হবে। যে এগুলো তো আপনি এখন আদায় করার সময় না। মাঠে থাকেন, কাজ করেন, যে যার অবস্থান থেকে কাজ করেন, যার যেটা পক্ষে যেটা সম্ভব সেটা করেন। মিছিল করার থাকলে মিছিল করেন, রাস্তা অবরোধ করা থাকলে রাস্তা অবরোধ করেন, দরকার হলে পোস্টারিং করেন, মানুষকে বোঝান। এগুলাই এখন হলো যুদ্ধকাল। প্লিজ একসাথে থাকেন। এই ধরনের কথাবার্তা বললেন না। এইসব কথাবার্তা বলে শুধু নিজেদের মধ্যে বিভেদ তৈরি করার সময় এটা না। আওয়ামী লীগের জয় হোক, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।